প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এবার দেখো সমস্যা 3-এ কি বলেছে। সমস্যা 3-এ বলেছে সংখ্যার গুণনীয়ক সম্পর্কে নিশ্চয়ই তোমরা ধারণা রয়েছে। সংখ্যার গুণনীয়ক সম্পর্কে তোমার ধারণা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। তো জানো সে সংখ্যার গুণনীয়ক কি? না থাকলে মনে করিয়ে দিই, কোনো একটি সংখ্যার গুণনীয়ক হলো এমন আরেকটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। যেমন ধরো আমরা যদি লিখি, যেমন তোমার 14 এর গুণনীয়ক কি হতে পারে? হ্যাঁ, 14 এর গুণনীয়ক আমি উপর দিয়ে সুন্দর করে লিখি, গুণ ছোট করে লিখি। হ্যাঁ, গুণনীয়ক কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 7 হতে পারে, 14 হতে পারে। 1, 2, 7, 14 প্রত্যেকটি সংখ্যা দ্বারা 14 কে ডিভাইড করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। সুতরাং 1, 2, 7, 14 প্রত্যেকেই 14 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাটিকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। ঠিক আছে, তাহলে গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা আরেকটি সংখ্যাকে ভাগ করা যায়, যে সংখ্যাটি দ্বারা আরেকটি সংখ্যা নিঃশেষে ভাগ করা যায়। ওকে, যেমন আমার যদি বলি 20 এর গুণনীয়ক কি কি আছে বলো তো বন্ধুরা, কি কি আছে? ডেফিনেটলি 1, আর কি আছে? 2, আর কি আছে? 4, আর কি আছে? 5, তারপর কি আছে তোমার 10, আর হলো 20। 1, 2, 4, 5, 10, 20 এগুলো হলো 20 এর গুণনীয়ক, রাইট? ওকে, এই যে গুণনীয়ক বের করলাম, দেখো আমরা যদি 8 এর যে গুণনীয়ক আছে, 8 এর গুণনীয়ক লেখা আছে অবশ্য, আমি তারপর লিখি 8 এর গুণনীয়ক তোমার 1, 2, 4, 8। এখানে 1 যোগ 2 যোগ 4 যোগ করলে কত হচ্ছে? তোমার 7 হচ্ছে। এই 8 কে বাদ রেখে কোন সংখ্যার গুণনীয়ক, সেই সংখ্যাটিতে অবশ্যই গুণনীয়ক হবে। সেই সংখ্যাটিকে বাদ রেখে বাকি 3 সংখ্যা যোগ করলে আমি কত পাচ্ছি? 7 পাচ্ছি, যেটা সংখ্যাটির চেয়ে ছোট। তো 8 এর গুণনীয়ক 1, 2, 4, 8, এই গুণনীয়কগুলো থেকে 8 সংখ্যাটিকে ওই সংখ্যাটিকে যদি বাদ দিয়ে বাকি গুণনীয়কগুলো যোগ করে যোগফলটা 8 এর চেয়ে ছোট হচ্ছে। 10 এর ক্ষেত্রে দেখো, 20 এর ক্ষেত্রে দেখো, আমরা 20 এর ক্ষেত্রে কি লিখবো? 1 যোগ 2 যোগ 4 যোগ 5 যোগ 10 যোগ করে দেওয়া কত হচ্ছে? 10, 5, 15, 15, 4 কত? 19, 20 আর 22 হচ্ছে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছো যে 20 এর গুণনীয়কের মধ্যে দেখা যাচ্ছে আমার 20 কে বাদ রেখে বাকি অঙ্কগুলো যোগ করলে যোগফলটা 20 এর চেয়ে বেশি হচ্ছে। তারপরে 10 এর গুণনীয়ক দেখো, 1, 2, 5, 10, এই ক্ষেত্রে 1, 2, 5 যোগ করলে 8 হচ্ছে। ঠিক আছে, 1 যোগ 2 যোগ 5 সমান 8। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সংখ্যাটিকে বাদ রেখে অন্য সংখ্যাগুলো যোগ করলে সেই যোগফলটা সংখ্যাটির চেয়ে ছোট হয় বা সংখ্যাটির চেয়ে কি হয়? বড় হয়। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসবো যে কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সংখ্যাটিকে বাদ রেখে অন্য গুণনীয়কগুলো যোগ করলে যোগফল যদি সংখ্যাটির চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যাটিকে বলা হচ্ছে সমৃদ্ধ সংখ্যা। যেমন তাহলে 20 একটি সমৃদ্ধ সংখ্যা, ডেফিনেটলি 20 একটি সমৃদ্ধ সংখ্যা। আবার ধরো তোমার 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কি কি আছে? 1, 2, 3, 4, 6, 12। এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6
সমান যোগ করে 10, 10 3 13, 13 3 16। তাহলে 12 কিন্তু একটা সমৃদ্ধ সংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে আমরা বুঝলাম যে কোন সংখ্যার গুণনীয়ক বের করে সেই গুণনীয়কগুলো থেকে সংখ্যাটিকে বাদ রেখে অপর গুণনীয়কগুলো যোগ করলে সেই যোগফল যদি সংখ্যাটির চেয়ে বড় হয় তাহলে সংখ্যাটিকে আমরা বলবো সমৃদ্ধ সংখ্যা। ভেরি গুড। এবার দেখো 10-এর গুণনীয়কগুলো বের করো। আমরা অলরেডি বের করেছি, 10কে বাদ দিয়ে গুণনীয়কগুলোকে যোগ করলে কি পাওয়া যায়। এই যে আমরা অলরেডি সেটা বের করেছি। 10-এ যে গুণনীয়কগুলো আমরা পেয়েছি সেই গুণনীয়কগুলো বের করেছি, 10কে বাদ রেখে বাকি গুণনীয়কগুলো আমরা যোগ করেছি। যোগ করে আমরা 8 পেয়েছি, যেটা 10-এর চেয়ে ছোট, সুতরাং 10 সমৃদ্ধ সংখ্যা নয়। ঠিক আছে? ওকে, এইভাবে আমরা 12-এর গুণনীয়ক বের করেছিলাম। 12কে বাদ রেখে বাকি গুণনীয়কগুলো যোগ করলে 12-এর চেয়ে বড় হয়, 16 হয়। সুতরাং 12 একটি সমৃদ্ধ সংখ্যা। এই যে 16। বুঝতে পেরেছ? এখন দেখো তুমি 5টি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করো। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। 5টি সমৃদ্ধ সংখ্যা, 12 একটা সমৃদ্ধ সংখ্যা, 24 একটা সমৃদ্ধ সংখ্যা হবে, 36 সমৃদ্ধ সংখ্যা হবে, 48 সমৃদ্ধ সংখ্যা হবে এবং 60 সমৃদ্ধ সংখ্যা হবে, 72 সমৃদ্ধ সংখ্যা হবে। ঠিক আছে? 12টা সমৃদ্ধ সংখ্যা আগেই পেয়েছি, আরো 5টি হলো 24, 36, 48, 60, 72। আবার আমরা 20কে সমৃদ্ধ সংখ্যা পেয়েছিলাম, তাহলে 20 হতে পারে, 40 হতে পারে, 60 হতে পারে, 80 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে। 20কে যদি বাদ রাখি তাহলে 20 ছাড়া আরো 5টি সমৃদ্ধ সংখ্যা আমরা পেতে পারি। 40, 60, 80, 100, 120 সবগুলো সমৃদ্ধ সংখ্যা ডেফিনেটলি হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সমৃদ্ধ সংখ্যা বুঝলাম। আমরা যদি সাপোজ একটা সংখ্যা যদি 50 লিখি, এটা সমৃদ্ধ সংখ্যা কিনা। 50 সমৃদ্ধ সংখ্যা কিনা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, বের করতে পারবে। 50-এর গুণনীয়ক হলো 1, 2, 5, 10, 25, 50। প্রত্যেক সংখ্যা 50-এর গুণনীয়ক। এখন 25 আর 10 যোগ করলে 35 হবে, 35 আর 5 যোগ করলে 40 হবে, 40 আর 2 যোগ করলে 42 হবে, 42 আর 1 যোগ করলে 43 হবে। যেহেতু 50কে বাদ দিয়ে অন্য গুণনীয়কগুলো যোগ করলে 50-এর চেয়ে ছোট হয়, সুতরাং 50 সংখ্যাটি সমৃদ্ধ সংখ্যা নয়। রাইট? ওকে, আমরা এভাবে সমৃদ্ধ সংখ্যা বের করতে পারবো। একটা জিনিস মনে রাখবে, যদি তুমি একটি সমৃদ্ধ সংখ্যা বের করতে পারো তাহলে হাজার হাজার সমৃদ্ধ সংখ্যা তুমি বের করতে পারবে। সমৃদ্ধ সংখ্যার গুণিতকও কিন্তু সমৃদ্ধ সংখ্যা হয়। কেমন? যেমন দেখো, আমরা পেয়েছিলাম 12 একটি সমৃদ্ধ সংখ্যা। কেমন? তাহলে 12 সমৃদ্ধ সংখ্যা হলে 12-এর যে গুণিতকগুলো আছে, বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে গুণিতক পাবো। 1 দ্বারা গুণ করলে 12, 2 দ্বারা গুণ করলে 24, 3 দ্বারা গুণ করলে 36, 48, 60, 72, 84, 96, 108 ইত্যাদি ডট 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 ডট, এই সবগুলো কিন্তু হবে সমৃদ্ধ সংখ্যা। ঠিক আছে? 12 এর কি গুণিতক। 12 তো নিজেই নিজের গুণিতক, সেটা লিখলাম না, 12 বাদ দিয়ে বাকিগুলো লিখলাম। এই ধরনের অসংখ্য গুণিতক পাওয়া যাবে, আমরা অসংখ্য সমৃদ্ধ সংখ্যা পাবো। তুমি যে কোনো 5টি সমৃদ্ধ সংখ্যা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এই যে তোমাদের গাণিতিক অনুসন্ধান, এই গাণিতিক অনুসন্ধানের সকল ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই গাণিতিক অনুসন্ধানের প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টটিকে ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা,
আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এই যে তোমাদের গাণিতিক অনুসন্ধান শিখন অভিজ্ঞতা বা চ্যাপ্টার বা অধ্যায়, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে, যেগুলো বের করে অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজেরা বিভিন্নভাবে গাণিতিক অনুসন্ধান করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।